প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বিদেশ সফরে তারেক রহমান মালয়েশিয়ায় গিয়ে শুধু দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারি নয়, প্রবাসী বাংলাদেশিদের সঙ্গেও ঘনিষ্ঠ যোগাযোগের বার্তা দিয়েছেন। এদিকে মালয়েশিয়ার সফরে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বৈঠক ও তার মতবিনিময়ের ভিডিও নিজ ফেসবুক ওয়ালে শেয়ার করে সফরকে জনসম্পৃক্ততার নতুন মাত্রাও দিয়েছেন। সফর শেষে এখন তারেক রহমান অবস্থান করছেন চীনে, যেখানে বাণিজ্য, বিনিয়োগ ও কৌশলগত সহযোগিতা নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। বিস্তারিত আওলাদ বাবলুর আরেকটি প্রতিবেদনে। শপথ গ্রহণের পর এটি তারেক রহমানের প্রথম রাষ্ট্রীয় বিদেশ সফর। প্রথম গন্তব্য ছিল মালয়েশিয়া। সেখানে দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠক হয়েছে, যেখানে সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে শ্রমবাজার, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতার বিষয়গুলো। বর্তমান বিশ্বে রাষ্ট্রীয় সফর শুধু কূটনৈতিক বৈঠকের মধ্যেই সীমাবদ্ধ নয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে সফরের বিভিন্ন মুহূর্ত তুলে ধরে রাজনৈতিক বার্তা পৌঁছে দেওয়াও একটি কার্যকর মাধ্যম। তাই হয়তো মালয়েশিয়া সরকার প্রধান নিজ ফেসবুক পেজে এই সফর নিয়ে ভিডিও প্রকাশ করেছেন, যা দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনার জন্ম দেয়। সমর্থকরা এটিকে জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগের নতুন ধারা হিসেবে দেখছেন। মালয়েশিয়া অধ্যায় শেষ করে প্রধানমন্ত্রী এখন চীনে অবস্থান করছেন। সেখানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সামার দাভোস সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি চীনের শীর্ষ নেতৃত্বের সঙ্গে বৈঠকের সূচি রয়েছে। বাংলাদেশ চীন সম্পর্ক, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন এবং সম্ভাব্য একাধিক সমঝোতা স্মারক এই সফরের মূল আলোচ্য বিষয়। আওলাদ বাবলু, গ্লোবাল টেলিভিশন, নিউজ ডেস্ক।